পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান এখন গরমে টগবগ করছে। ভোটের আগে প্রতিটি দল, প্রতিটি প্রার্থী নিজেদের মতো করে মানুষের কাছে পৌঁছতে ব্যস্ত। মিছিল, সভা, প্রচার সবকিছুর পাশাপাশি এখন সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু এই ডিজিটাল প্রচারের যুগে কখন যে ছোট্ট একটি ভুল বড় বিতর্কে পরিণত হয় তা বুঝে ওঠা দায়। ঠিক তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অভিনেত্রী লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবারে নির্বাচনে লড়াই করছেন লাভলি মৈত্র। প্রচারে ঝড় তুলতে তিনি যেমন মাঠে নেমেছেন, তেমনই সোশ্যাল মিডিয়াকেও সমান গুরুত্ব দিচ্ছেন। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্ট করে তিনি এখন বিতর্কের মুখে। একটি সাধারণ প্রচারমূলক ফেসবুক পোস্ট, যেখানে তিনি ভোটারদের উদ্দেশ্যে দায়িত্ব পালন এবং ভোটদানের আহ্বান জানিয়েছেন, সেটিই এখন ভাইরাল। কারণ পোস্টের শেষে দেওয়া একটি হ্যাশট্যাগ। ঘটনাটি সোমবারের। নিজের কেন্দ্রের মানুষদের উদ্দেশ্যে লাভলি লিখেছিলেন, সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি, সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন। এই পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সমস্যার সূত্রপাত পোস্টের শেষে দেওয়া হ্যাশট্যাগে। সোনারপুর দক্ষিণ এটা রয়েছে যেমন হ্যাশট্যাগে, তারপরে রয়েছে হ্যাশট্যাগ নাগরিক দায়িত্ব, হ্যাশট্যাগ আপনার কণ্ঠ, হ্যাশট্যাগ ভোটের শক্তি। সবই ছিল ঠিকঠাক, কিন্তু তার মাঝে হঠাৎ করে দেখা গেল দুটি অদ্ভুত হ্যাশট্যাগ। একটা হচ্ছে হ্যাশট্যাগ ভোট দিবা এবং সবচেয়ে বিতর্কিত হ্যাশট্যাগ বাংলাদেশ ভোট। এই একটি শব্দই যেন সবচেয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে করা একটি পোস্টে বাংলাদেশ ভোট হ্যাশট্যাগ কিভাবে এলো, সেটাই এখন বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের 26 নম্বর, সকলে আশীর্বাদ করবেন দাদা। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা, ট্রোলিং এবং রাজনৈতিক কটাক্ষ। অনেক নেটিজেন এই ঘটনাকে মজার ছলে দেখেছেন। কেউ লিখেছেন, সোনারপুর কি তবে আন্তর্জাতিক কেন্দ্র হয়ে গেল? আবার কেউ কটাক্ষ করে বলেছেন, ভোটটা কি তবে সীমান্ত পেরিয়ে যাবে? এই ধরনের মন্তব্যে ভরে উঠেছে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্ম। তবে শুধু মজা নয়, বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের দাবি, এটি শুধুমাত্র একটি টাইপো নয়, বরং এর পেছনে রয়েছে বড় কোনো মানসিকতা বা বার্তা। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি, তবুও ভোটের আগে এমন একটি ইস্যু যে রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে তা বলাই বাহুল্য। অন্যদিকে অনেকেই বিষয়টিকে একেবারে হালকাভাবে দেখছেন। তাদের মতে এটি নিছকই একটি হিউম্যান এরর বা হয়তো এআই এরর। বর্তমান সময় অনেকেই সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরির জন্য বিভিন্ন কন্টেন্ট জেনারেশন টুল বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছেন। সেখানে অনেক সময় ভাষার ভিন্নতা বা অটোমেটিক সাজেশনের কারণে এমন ভুল হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলা ভাষার ক্ষেত্রে এই ধরনের ভুল আরও বেশি দেখা যায়, কারণ বাংলা ভাষা ভারত এবং বাংলাদেশ দুই জায়গাতেই ব্যবহৃত হয়। কিন্তু শব্দচয়ন এবং লেখার ধরনের কিছু পার্থক্য রয়েছে। অনেক সময় এআই বা অটোমেটেড টুল বাংলাদেশি বাংলা থেকে শব্দ নিয়ে ফেলে, যা ভারতের প্রেক্ষিতে অস্বাভাবিক শোনায়। ফলে ভোট দিন এর জায়গায় ভোট দিবা বা বাংলাদেশ ভোটের মতো শব্দ এসে পড়েছে। তবে এই ব্যাখ্যা সত্ত্বেও প্রশ্ন থেকে যাচ্ছে, একজন রাজনৈতিক প্রার্থীর অফিসিয়াল পোস্টে কি করে এভাবে যাচাই না করে প্রকাশ করা হলো? বিশেষ করে যখন ভোটের মতো সংবেদনশীল সময় প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু প্রচারের মাধ্যম নয়, বরং এটি একটি যুদ্ধক্ষেত্র। এখানে একটি ছোট ভুলও বড় ইস্যু হয়ে উঠতে পারে। বিরোধীরা সেটিকে কাজে লাগিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করে। তাই প্রতিটি রাজনৈতিক দলেরই উচিত ডিজিটাল কন্টেন্ট প্রকাশের আগে যথেষ্ট সতর্ক থাকা।
এখানেই শেষ নয়, এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলেছেন এটা খুব স্বাভাবিক ভুল, এত বড় করে দেখার কিছু নেই। আবার কেউ বলছেন প্রার্থী হলে আরও দায়িত্বশীল হওয়া উচিত। আর এই ঘটনা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ডিজিটাল যুগে ভুলের পরিণতি কতটা বড় হতে পারে। আগে হয়তো কোনো পোস্টারে বা বক্তব্যে ভুল হলে তা সীমিত পরিসরে থাকতো, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে তা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। প্রসঙ্গত, সোনারপুর দক্ষিণ কেন্দ্রটি এবারের নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন লাভলি মৈত্র। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা তার নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের হয়ে কাজ করেছেন। এবারে নির্বাচনে তাকে প্রার্থী করায় দল যে তার উপর ভরসা রাখছে তা আবারও স্পষ্ট। আর এই পরিস্থিতিতে তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তৈরি হলো বিতর্ক, আর যার ফলে অস্বস্তিতে ফেলেছে দলকে। যদিও দলীয়ভাবে এখনো পর্যন্ত এ বিষয়ে বড় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিষয়টি যে নজরে রয়েছে তা স্পষ্ট। ঘটনার আরও একটি উল্লেখযোগ্য দিক হলো প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই পোস্টটি ডিলিট বা এডিট করা হয়নি, অর্থাৎ যে সময় পর্যন্ত আমরা আপনাদের কাছে সম্প্রচার করছি বা পৌঁছে দিচ্ছি এই পোস্টটি ডিলিট বা এডিট করা হয়নি। ফলে স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র, যা আরও বেশি করে এই বিতর্ককে উস্কে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা নেওয়া উচিত, তা হলো ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু পোস্ট করার আগে অন্তত একবার ভালো করে যাচাই করা। কারণ একবার কিছু প্রকাশ্যে চলে এলে তার পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। সব মিলিয়ে একটি ছোট্ট হ্যাশট্যাগ যে এত বড় আলোচনা সৃষ্টি করতে পারে তা এই ঘটনায় আবারও প্রমাণ হলো। নির্বাচনের উত্তাপের মাঝেও এই বাংলাদেশ ভোট কাণ্ড নিয়ে কিছুটা হাসির খোরাক জুগিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়ে গেল। রাজনীতির ময়দানে এখন আর কোনো ভুলই ছোট নয়। ভোটের আগের প্রতিটি শব্দ, প্রতিটি পোস্ট, প্রতিটি বার্তা সবকিছুরই গুরুত্ব অপরিসীম। আর সেই গুরুত্ব বুঝে এগোতে হবে সকলকে, না হলে একটি ছোট্ট হ্যাশট্যাগ কখনো যে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে তা কেউ বলতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভবাংলা প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের 26 নম্বর, সকলে আশীর্বাদ করবেন দাদা। আমাদের বিধায়ক যেন সবসময় আমাদের পাশে এরকমভাবে থাকেন। আমাদের 26 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহদণ্ডা প্রার্থী শ্রীমতী অরুন্ধতী মৈত্র মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। সকলে আশীর্বাদ করবেন আমাদের প্রিয় প্রার্থী শ্রীমতী অরুন্ধতী মৈত্র মহাশয়াকে, যাতে আমরা আমাদের 26 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আমাদের প্রিয় প্রার্থী। নিজের কেন্দ্রের মানুষদের উদ্দেশ্যে লাভলি মৈত্র লিখেছেন, সোনারপুর দক্ষিণের মানুষ চলুন, আমাদের ভোট দিন, ভবিষ্যৎ গড়ি, সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন। আর এর পরে দেওয়া কিছু হ্যাশট্যাগ সমস্যা সৃষ্টি করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।